বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে তৈরি আজকের এই ভিডিওটিতে। প্রিয় দর্শক, আমাদের এবারের ভিডিওর শিরোনাম 6 দিনের সঙ্গীত বিষয়ের প্রশিক্ষণে যা জানবেন। হ্যাঁ দর্শক, 6 দিনের প্রশিক্ষণে অনেক কিছু জানার সুযোগ রয়েছে, কিন্তু 6 দিনের সমস্ত বিষয় কয়েক মিনিটের ভিডিওতে আসলে দেখানো অত্যন্ত দুরূহ বিষয়, আপনারা সেটা জানেন। তারপরে আমি চেষ্টা করছি যে মোটামুটি কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল সঙ্গীত। এটি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির 3 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কর্তৃক তৈরিকৃত। এবারে আমরা সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে জানব। 6 দিনে কি কি বিষয় আসলে আলোচনা করা হবে এই প্রশিক্ষণে। দিন 1, প্রথম দিনে দেখুন যে অংশগ্রহণকারীগণের রেজিস্ট্রেশন, পরিচিতি, প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন, প্রশিক্ষণ নিয়মাবলী, উদ্দেশ্য। এরপরে চা বিরতি, তারপরে সঙ্গীত সংজ্ঞা, শ্রেণী বিভাগ, তাল, লয় ও ছন্দ পরিচিতি। এরপরে লাঞ্চ ব্রেক, মধ্যাহ্ন বিরতি। এরপর একটি গান, আমরা সবাই রাজা, গানটি অনুশীলন। আবারও চা বিরতি এবং প্রজাপতি প্রজাপতি গানটি অনুশীলন। দিন 2, দিন 2 এর প্রথমে পূর্ব দিনের শেখানো গানের অনুশীলন। অধিবেশন 1 সঙ্গীত শিক্ষাগান পদ্ধতি, কৌশল ও নির্ধারিত গানসমূহের তাল ও ছন্দ সম্পর্কে ধারণা। চা বিরতি, প্রিয়ফুল শাপলা গানটি অনুশীলন। মধ্যাহ্ন বিরতি। অধিবেশন 4 রয়েছে শিশুর মানসিক, শারীরিক ও নান্দনিক বিকাশে সঙ্গীতের গুরুত্ব, সঙ্গীতের মাধ্যমে শিশুরা কীভাবে শেখে। চা বিরতি। এরপরে দিন 3, তৃতীয় দিনে অধিবেশন 1 জাতীয় সঙ্গীত অনুশীলন, চা বিরতি। অধিবেশন 2 আমার ভাইয়ের রক্তের আঙ্গন গানটি অনুশীলন, মধ্যাহ্ন বিরতি। অধিবেশন 3 রয়েছে সঙ্গীত বিষয়ক পাঠ পরিকল্পনা প্রণয়ন ও প্রদর্শনী পাঠ। অধিবেশন 4 রক্ত দিয়ে নাম লিখেছে গানটি অনুশীলন। এরপরে দিন 4, দিন 4 প্রথমে জাতীয় সঙ্গীত অনুশীলন। অধিবেশন 1 রয়েছে নিজের হাতে কাজ করো গানটি অনুশীলন, চা বিরতি। অধিবেশন 2 নির্ধারিত গানগুলোর প্রকৃতি জানা এবং বাদ্যযন্ত্রের পরিচিতি ও ব্যবহার, মধ্যাহ্ন বিরতি। অধিবেশন 3 রয়েছে চল 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 গানটি অনুশীলন। চতুর্থ দিনের 4 অধিবেশনে রয়েছে উপমহাদেশের সঙ্গীত সাধকদের জীবনী এবং অন্যান্য বিষয় শিক্ষাদানের সঙ্গীতের ব্যবহার। এরপরে চা বিরতি এবং চলমান, 4টা থেকে 5টা চলমান, অর্থাৎ আগের প্রশিক্ষণের অংশটুকু চলতে থাকবে। এরপরে দিন 5 অর্থাৎ পঞ্চম দিনে যা জানা যাবে, জাতীয় সঙ্গীত অনুশীলন। অধিবেশন 1 ধন ধান্য পুষ্প ভরা গানটি অনুশীলন। অধিবেশন 2 রয়েছে সুন্দর ফুল সুন্দর ফল হাম অনুশীলন, মধ্যাহ্ন বিরতি। অধিবেশন 3 রয়েছে সরগম অনুশীলন, চা বিরতি। এবং অধিবেশন 4 রয়েছে আনন্দলোকে মঙ্গলালোকে গানটি অনুশীলন। ষষ্ঠ দিন অর্থাৎ শেষ দিন, প্রথমে পূর্ব দিনের গানের অনুশীলন, চা বিরতি। অধিবেশন 1 আল্লাহ মেঘ দে পানি দে গানটি অনুশীলন। অধিবেশন 2 জাতীয় সঙ্গীত ও জাতীয় গীতির পুনঃ অনুশীলন, মধ্যাহ্ন বিরতি। অধিবেশন 3 রয়েছে হামদের পুনঃ অনুশীলন। অধিবেশন 4 রয়েছে অংশগ্রহণকারীদের পারগতা মূল্যায়ন ও প্রশিক্ষণোত্তর মূল্যায়ন, চা বিরতি। এবং সর্বশেষ অধিবেশনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপ্তি। দর্শক মণ্ডলী, আমরা জানি যে যে কোনো প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণে একটি প্রাক মূল্যায়ন নেওয়া হয়ে থাকে। তো সঙ্গীত প্রশিক্ষণেরও একটি প্রাক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা এখন জানব যে এই প্রশিক্ষণে প্রাক মূল্যায়নে কী কী ধরনের প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্নগুলো আমরা জানি। প্রশ্ন নম্বর 1, সঙ্গীত কি? 2, সঙ্গীত কত প্রকার? 3, তাল কাকে বলে? 4, 12টি স্বরের মধ্যে শুদ্ধ স্বর কয়টি? 5, গানের কয়টি অংশ কি কি? 6, এক তাল কত মাত্রার? 7, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সঙ্গীত বিষয়ে নির্ধারিত গান কয়টি? 8, চল 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 গানটি
কবি কত সালে কোথায় রচনা করেন? 9. আমাদের দেশের দুজন বিশিষ্ট সঙ্গীত সাধকের নাম লিখুন। 10. এই সুন্দর ফুল সুন্দর ফল কি ধরনের গান? প্রাক মূল্যায়নের সময় 10টি প্রশ্নের ব্যবস্থা রাখা হয়েছে। সময় 10 মিনিট, পূর্ণমানও 10। সকল প্রশ্নের মান সমান, প্রশ্নপত্রেই উত্তর দিতে হবে। তো প্রিয় দর্শক, এতক্ষণ যে প্রশিক্ষণ ম্যানুয়াল নিয়ে কথা হলো সেটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা কর্তৃক প্রকাশিত মার্চ 2013 সালে। তো প্রিয় দর্শক, এই ছিল সঙ্গীত বিষয়ের 6 দিনব্যাপী প্রশিক্ষণের সারসংক্ষেপ। ভিডিওর ডেসক্রিপশন অংশে এই প্রশিক্ষণ ম্যানুয়ালটি পিডিএফ ফাইল আকারে দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা ইউটিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো দেখুন এবং ইউটিউব এডুকেশন চ্যানেলের সঙ্গে থাকুন। সবার শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।